হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে আরও একবার। তো বন্ধুরা, আপনারা দেখছেন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও সেই 400 ওয়াট অ্যাম্পলিফায়ার রেডি করেছি। কারণ এই অ্যাম্পলিফায়ারটা আমরা দুর্গাপুজোর আগে থেকেই রেডি করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কাজের জন্য তৈরি করা হয়ে ওঠেনি। এবং এই অ্যাম্পলিফায়ারটা দেখার জন্য বা তৈরি করার জন্য অনেক বন্ধু আমাদেরকে ফোন করে রেকমেন্ড করেছিল যে এই ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি করে দিতে, কিন্তু আমরা টেস্টিংয়ের জন্যে যে ফার্স্ট কপি বানাবো সেটা হচ্ছে সময় পাইনি। তো সেটা রেডি হয়ে গেছে। তো সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কারণ এই ধরনের অ্যাম্পলিফায়ার এত মজবুতিভাবে আহ, যে কেউ তৈরি করে না, ঠিক আছে। তবুও আমরা তৈরি করেছি। এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু কারোর অর্ডারের নয়। আমি বাজে কথা বলবো না যে কেউ অর্ডার করেছে বা কারোর জন্য অর্ডারে রয়েছে, সেরকম কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি আমার ভালো লাগার উপরে তৈরি করেছি, ঠিক আছে। তো যে এবার যাদের পছন্দ হবে বা কেউ নিতে চাইলে সেটা পরে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, প্রথমত অ্যাম্পলিফায়ারের এটা হচ্ছে সামনের লুক। তো সামনের লুকে আমরা ক্যাবিনেটটা খুবই মজবুতি এবং ভালো ক্যাবিনেট, ফিটিংস খুব সুন্দর। এই যে মোটা হ্যান্ডেলের উপর দিয়ে ক্যাবিনেটটা এত সুন্দরভাবে সেটিং করা। এটা ডবল প্লেট হ্যান্ডেল, ঠিক আছে, মানে ডবল প্লেট ক্যাবিনেট, ঠিক আছে, খুবই মজবুতি, মানে প্রফেশনাল অ্যাম্পলিফায়ারের মতন ক্যাবিনেটটা, ভালো ক্যাবিনেট, ঠিক আছে। তো এটা মেন ভলিউম। তারপরে দেখুন একটা মাইকফোন সিস্টেম রয়েছে, যাতে হাঁকাকি করার জন্য একটা মাইক্রোফোন চ্যানেল অনেকেই চায়। তো সেটা ব্যবস্থা রয়েছে এই ক্যাবিনেটে, সেটাও আমরা রেডি করেছি। তারপরে দেখছেন একটা ইনপুট সুইচ বলতে গেলে এই ধরনের অ্যাম্পলিফায়ারে অনেক সময় মানুষে ব্লুটুথ বা পেনড্রাইভ ব্যবহার ছাড়াও ডাইরেক্ট ফোনের কর্ড থেকে বাজাতে চায়, অথবা মিক্সার অ্যাড করে কোনো গান বাজনা বাজাতে চায়। তো তার জন্য ইনপুট লাইন বের করা আছে, যাতে আপনারা এটাতে মিক্সার কানেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে দেখুন বেস, টোন, মিড, ব্যালেন্স, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইকুয়ালাইজার ফ্রিকোয়েন্সিটা রয়েছে, ঠিক আছে। বেস, টোন, মিড, ব্যালেন্স, ঠিক আছে। এবার এটা যেহেতু মোনো মেশিন, সেখানে কিন্তু ব্যালেন্সটা কোনো কাজ করবে না। এটা যদি স্টুডিও হয় তবে ব্যালেন্স কাজ করবে, ঠিক আছে। আপনারা জানেনই তো যে মোনো মেশিন এক সাইড হয়, সেটা তো ব্যালেন্সের কাজ তো অ্যাকচুয়ালি ডান দিক বা দিক চেক করার জন্য, যে কোনো সাইডে একটু কমিয়ে বাড়িয়ে বাজানোর জন্য, ঠিক আছে, দুই পাশের প্রেশার সমান রাখার জন্য। তারপরে দেখুন যে ভিউ মিটার লাইট এলইডি, সেটা একদম ক্যাবিনেটের সাথেই ফিটিং, সুন্দরভাবে সেটিং করা। এবার যাই ভেতরে আমরা কি করেছি। মেশিন এইভাবে রেডি করার পরে অনেকে ভেতরটা দেখাতে চায় না, অনেকে যে ভেতরে কি কাজ করেছি না করেছি। তো সব থেকে বড় কথা হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা দেখছেন, এটা কিন্তু আমাদের স্পেশালি ট্রান্সফর্মার, ঠিক আছে। এটা কোনো রেডিমেড কিছু না, পিওর কপার, এবং 45 10 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আছে, একদম পিওর 10 অ্যাম্পিয়ার। আপনারা মেশিনের যা ওয়েট আছে, আপনারা যখন নিতে আসবেন তারাই বুঝতে পারবেন যে এই ট্রান্সফর্মার সাইজটা কী সাইজ আছে। দেখতেই পাচ্ছেন ক্যাবিনেটের যতটা ক্যাবিনেটের হাইট, ট্রান্সফর্মার হাইট কিন্তু ততটাই, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম পিওর কপার ট্রান্সফর্মার, ঠিক আছে। বেস্ট কোয়ালিটি ট্রান্সফর্মার আমরা ব্যবহার করি। তাতে আমাদের মেশিনের কস্টিং খরচা বাড়লেও আমরা সেটার দিকে তাকাই না, আমরা অ্যাম্পলিফায়ার সেইভাবে তৈরি করি। তো যাদের ভালো লাগে তারা নেয়। আর এখানে দেখছেন একটা 400 ওয়াটের ট্রানজিস্টার সার্কিট লাগানো রয়েছে। টোটাল এপাশে এই যে দেখতেই পাচ্ছেন, এপাশে 4টে ট্রানজিস্টার আর এপাশে 4টে ট্রানজিস্টার, ঠিক আছে। এই পাশটায় রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন, এপাশে রয়েছে 1943, আর এপাশে রয়েছে 2SC 5200, ঠিক আছে, একদম অরিজিনাল ট্রানজিস্টার আছে। আর আমরা ব্যবহার করেছি স্পিকার প্রোটেকশন নেটওয়ার্ক বোর্ড। দেখতেই পাচ্ছেন যে মেশিনটা কোনো রকম যদি শর্ট সার্কিট হয় স্পিকার লাইনে, তাহলে আপনাদের স্পিকার প্রোটেকশন কিন্তু খুব ভালো স্পিকার প্রোটেকশন নাসা কোম্পানির আমরা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর প্রত্যেকটা ওয়্যার দেখতেই পাচ্ছেন, যেগুলো কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির ওয়্যার, ঠিক আছে, সেইভাবেই আমরা সোল্ডিং করেছি। আর কোনো জায়গায় তার হ্যাচা প্যাচা কিচ্ছু নেই, আমরা প্রত্যেকটা তারের ভিতরেই কভার করে দিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন 10,000 এমএফডি, দেখিয়ে দিই, এই যে দেখতেই পাচ্ছেন 10,000 এমএফডি 63 ভোল্ট কন্ডেন্সার আমরা স্যামোয়া কোম্পানির ব্যবহার করেছি। অনেকে 4টে 5টা করে কন্ডেন্সার দেয়, দেখুন কন্ডেন্সার যে বেশি দিলেই যে সব থেকে বেটার কোয়ালিটি হয়ে যাবে এরকম ব্যাপার না। আপনি মাপ অনুযায়ী সলিড কন্ডেন্সার দুটো দিলেই কাজ মানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার যে যেটা করে। আর এখানে একটা রেকটিফায়ার ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন
পুরো 35 অ্যাম্পিয়ার রেকটিফায়ার ব্যবহার করা রয়েছে। প্রফেশনাল মেশিনে যে রেকটিফায়ার ব্যবহার করা হয় সেই রেকটিফায়ার ব্যবহার করা রয়েছে, এবং তারের যে ওয়্যার কানেকশান এই দেখতেই পাচ্ছেন একেবারে 2.0 তার দিয়ে ওয়্যারিং করা, কোম্পানির ব্র্যান্ডেড তারে, ঠিক আছে। আর এখানে দেখছেন একটা বেস্ট্রিবিল, দেখুন এই বেস্ট্রিবিলটা আমরা দিতে চাইছিলাম না, কিন্তু এই বেস্ট্রিবিলটা দিয়েছি কেন, যে দেখুন একটা মেশিনে যে হাইফাই বেস্ট্রিবিল দিলেই যে সব কিছু হয়ে যাবে এরকম না। এই যে মডিউলগুলো আসে, যে ট্রানজিস্টরের অডিও মডিউল, এই মডিউলের সাথে কিন্তু সব বেস্টল ম্যাচিং করে না, ঠিক আছে। তো আমরা একটা এমন বেস্ট্রিবিল মডিফাই করা, এই বেস্ট্রিবিলটা কিন্তু বাজার থেকে কেনা, কিন্তু এটা আমি মডিফাই করা হয়েছে, অনেক রেজিস্ট্যান্স, এই ট্রানজিস্টার ভোল্টেজ রেগুলেটর সব আমাদেরকে নিজেদের মতন করে গেন সলিড করে তারপরে এর মধ্যে লাগানো হয়েছে। এত কিছু ভালো জিনিস দিতে পেরেছি আমি, আর জাস্ট একটা বেস্ট্রিবিলের বেলায় আমি যে মানে কমজুরি করব এরকম কোনো ব্যাপার না। এই বেস্ট্রিবিলটা ভালো প্রেশারে বাজবে, মানে যার জন্য কাস্টমারের দিকে তাকিয়ে আমি এটা দিয়েছি, ঠিক আছে। তো অন্য যদি কেউ অর্ডার করে মনে করে যে এই বেস্ট্রিবিলটা নেবো না, আমি অন্য কোনো বেস্ট্রিবিল নেবো, তাহলে পরবর্তীতে মেশিন বানালে তার চয়েস মতো বেস্ট্রিবিল আমরা দিতে পারবো। কিন্তু আমরা এই বেস্ট্রিবিলটাই ফিটিং করেছি, আওয়াজের কোয়ালিটিটা, বেসের পাঁচটা ভালো আসছে, ঠিক আছে। আর আমাদের যে কাজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, একদম টোটাল হ্যান্ডমেড ফিটিং। এবার ব্যাক সাইডটা দেখাই। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একটা ফিউজ প্রথমে, আর এই যে এসি কটটা ব্যবহার করেছি, এটা কিন্তু নর্মালি এই ধরনের এসি কট খুব কম মানুষে ব্যবহার করে। এরকম মোটা কেবিলওয়ালা এসি কট, যেহেতু মেশিনটা 400 ওয়াট, সেহেতু এসি কটের কোয়ালিটি তো অনেক বেটার দিতে হবে। আর এটা ইনপুট লাইন আছে, যে মোটা বুস্টিং জ্যাকটা দেখছেন, এটা ইনপুট লাইন আছে। এখানে ফ্যান দিয়েছি আমরা, একটা কুলিং ফ্যান। আর এটা হচ্ছে স্পিকার আউটপুট, ঠিক আছে। এটা সিঙ্গেল আউটপুট, কিন্তু 4টে কানেক্টর করা আছে 2টো বক্স বাজানোর জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে সিডি বুস্টিং আছে, এখানে আমরা কানেকশন দিইনি, কারণ এটা কেউ ব্যবহার করে না এখনকার দিনে, ঠিক আছে। এখানটাই মেন মাইক সেটিংয়ের ইনপুট লাইন করে দিয়েছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর ভেতরে দেখতে পাচ্ছেন একটা ছোট অ্যাডাপ্টার করেছি, কারণ এই ফ্যানটা অনেক সময় এই বড় ট্রান্সফর্মার থেকে এই ফ্যান চালালে অনেক সময় অডিওতে নয়েজ আসে, তার জন্য আমরা কোনো রিস্ক নিইনি। আমরা জাস্ট একদম একটা ভেতরে 2 অ্যাম্পিয়ারের, এই যে দেখতেই পাচ্ছেন 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের এসএমপিএস করে দিয়েছি, শুধু জাস্ট ফ্যানটাকে চালানোর জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেশিনের ভেতর দিয়ে সামনে দিয়ে সব কিছু দেখালাম। আর এই যে মডিউলটা মেন যেটা দেখাচ্ছি, এটা কিন্তু হিটসিংটা অনেক বড়, প্রফেশনাল মেশিনের মতো হিটসিং, দেখতেই পাচ্ছেন খুবই মোটা। আর এর যে ড্রাইভার সেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ড্রাইভার সেকশনটা দেখুন, এটা অনেক হাই ভোল্টেজ ক্যারি করা ড্রাইভার সেকশন। তার মানে আপনারা যদি এই অ্যাম্পলিফায়ারটা অধিক লোড দিয়েও বাজান, তো সহ্য করার ক্ষমতা কিন্তু আছে, ঠিক আছে। জুবল নেটওয়ার্কও করা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এবং আমাদের তারের কানেকশান দেখুন, প্রত্যেকটা তার কিন্তু এমনভাবে কভারিং করে দেওয়া যে আপনাদের তার ছোটা বা কোনো প্রবলেম হবে না, একদম সেই লেভেলে অনেক টাইম নিয়ে তৈরি করেছি, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আর কথা আমি না বাড়িয়ে, এই মেশিনটা তো 400 ওয়াট, এতে আপনারা স্পিকার বাজাতে পারবেন। 12 ইঞ্চির ক্ষেত্রে 400 ওয়াটের স্পিকার 2টো বাজাতে পারবেন, আর 15 ইঞ্চির ক্ষেত্রেও সেই 400 ওয়াটের স্পিকার 8 ohms-এর 2টো করে স্পিকার বাজাতে পারবেন আপনারা, ঠিক আছে। 2টো 300 ওয়াটের স্পিকার, নাইলে 2টো 400 ওয়াটের স্পিকার আপনারা হায়েস্ট এই অ্যাম্পলিফায়ারটাই 600 থেকে 700 ওয়াট মতো লোড নিতে পারবেন, ঠিক আছে। কারণ এই ট্রান্সফর্মার কোয়ালিটি যেভাবে দেওয়া রয়েছে, আপনাদের লোডে অসুবিধা হবে না। তো চলুন, যারা মিনি জেবিএল সেট আপ করতে চাইছেন, তারাও কিন্তু এই মেশিনটাতে খুব ভালো রেসপন্স পাবেন। একটা মেশিনেই বাজবে টোটাল 12 ইঞ্চির লো আর 8 ইঞ্চির হাই, মানে বেসে থাকবে 12 ইঞ্চি 300 ওয়াট করে, আর ওপরে হাইয়ে থাকবে আপনার 8 ইঞ্চি 80 ওয়াট 120 ওয়াট, যে যেরকম লাগাতে পারবেন সেটা সেট আপ করার সময় আমাদের কাছ থেকে শুনে নেবেন। তো বন্ধুরা চলুন, আমি ওর টেস্টিং করি। ওই রাধা রমণী নাচে দিয়ে তালে আমার নাচে রে নন্দ গোপাল, গিরিধারী লাল নাচে
বন্ধুরা বলি, এই যে অ্যাম্পলিফায়ারটা আপনারা দেখছেন, এই অ্যাম্পলিফায়ারটা মিনিমাম যে পরিমাণে আমরা লোড দিয়েছি, আমরা এতে অ্যাকচুয়ালি আমাদের স্পিকার লোড এখন চলছে 12 ইঞ্চি 200 ওয়াট করে দুটো স্পিকার আমি এক পাশেই লোড দিয়েছি। ঠিক আছে, আপনারা এর থেকে বেশি লোড দেবেন, কারণ এই এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলো, এই মডিউলগুলো যেহেতু এটা অনেক হাই ভোল্টের মডিউল, তো এই মডিউলগুলো কিন্তু লোড স্পিকার লোড পড়ার পরে আরও লোড ছাড়ে। ঠিক আছে, তো একটা জিনিস বুঝতে হবে যে অ্যাম্পলিফায়ার বড় হলেই যে ছোটো স্পিকার লাগালে কেটে যাবে এরকম কোনো ব্যাপার না। অ্যাম্পলিফায়ার, এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলো এখনকার আপডেটেড অ্যাম্পলিফায়ার যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু স্পিকার ছোট দিলেও স্পিকার পড়ে না। যেমন স্পিকার আপনি দেবেন মেশিন সেরকম লোড ছাড়বে। আপনি 500 ওয়াটের অ্যাম্পলিফায়ারে যদি 50 ওয়াটের স্পিকার লাগান, তাহলে মেশিন কিন্তু 50 থেকে 100 ওয়াট পর্যন্তই লোড ছাড়বে, তার বেশি লোড ছাড়বেও না। ঠিক আছে, তো স্পিকার আমাদের লোড সংখ্যা, লোড পরিমাণ যখনই আমি বাড়াবো মেশিনের পরে যখন চাপ পড়বে মেশিন অটোমেটিকই লোড ছাড়বে। ওমস ম্যাচিং যখনই হবে তখনই মেশিন লোড ছাড়বে, বিনা ওমস ম্যাচিংয়ে কিন্তু লোড মেশিন ছাড়েও না। তো এগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে বা ফলো রাখতে হবে। তো তো বন্ধুরা, এই ধরনের অ্যাম্পলিফায়ার কোয়ালিটি কেমন লাগলো আপনাদের সাউন্ডের, আমি টেস্টিং করলাম, আরও অনেক বেটার ভালো বাজছে। ফোনে কতটা রেকর্ডিং উঠছে জানি না, আমাদের ঘরে এসে এটা প্রপারলি আওয়াজ ফিল করে যেতে পারবেন, এত কোয়ালিটি আছে আওয়াজের। ঠিক আছে, তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শেষ করব। তার আগে বলে নিই, আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর স্টেশনের কাছে আমাদের এই যে দেখতেই পাচ্ছেন সাউন্ড রিপেয়ারিংয়ের দোকান আছে। এখানেই আপনারা, স্টেশনের পাশেই দোকান, এখানে এসেও আপনাদের ঘর থেকে এগুলো নিয়ে যেতে পারেন, অনলাইনের মাধ্যমেও নিতে পারেন। তো এইটা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের সাথে যোগাযোগ করলে পারে আপনারা এগুলো নিতে পারেন। ঠিক আছে, আর আমাদের ভিডিও কেমন লাগলো এটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ঠিক আছে, আমরা সব রকম অ্যাম্পলিফায়ারই তৈরি করি মোটামুটি। তো বন্ধুরা, প্রয়োজন হলে এই ধরনের অ্যাম্পলিফায়ার আপনারা হাতে বানিয়ে নেবেন, অনেক বেস্ট কোয়ালিটি হবে। ঠিক আছে, আর দেখতে থাকুন JBL ডেক সেন্টার ইউটিউব চ্যানেল।